টানাটানি করছেন কেন? না আপনি ভালো কথা বলছেন, দূর থেকে বলুন। মোবাইলটা টানাটানি করছেন কেন? দাদা ছাড়ুন না, মোবাইলটা ছাড়ুন। দেখছি আমি। এইটা কি দাদা? এইটা কি আপনি ধরে টানাটানি করছেন? এইটা তো ভুল জিনিস, তাই তো? হ্যাঁ বলো। নো এন্ট্রি কিসের আছে দাদা? লিস্টটা দেখি, লিস্টটা তো আছে। এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যা, সামনে সিগন্যালে ডান দিকে দেখবি লিস্ট দেওয়া আছে, বড় করে বোর্ড দেওয়া আছে। তোমরা এইদিকে ফাইন দিচ্ছ, এইদিকে এ রাখবে না? আমাদেরই তো ট্রাফিক পুরোটা আছে, তাহলে এটা এ দেখাও। বাজে তর্ক যাবে না। আরে বাজে তর্ক যাবে না। আমি বাজে তর্ক কোথায় যাচ্ছি? তোমাকে কি বললাম, এখানে হাঁটতে হাঁটতে চলে যাও, ডান দিকে বোর্ড দেওয়া আছে। ওই সিগনালে যাবো আমি, ওই সিগনালে গিয়ে বোর্ডটা দেখবো, আর এই সিগনালে তোমরা ফাইন দিচ্ছ। আমার গাড়ি ফল্ট আছে। ট্রাফিক গার্ড থাকলে এই জায়গা কে দিচ্ছে? এই জায়গায় তো থাকছে। আমার গাড়িটা ধরেছে, আমি ওনাকে বললাম আমার গাড়ি পেপার হচ্ছে, আমার কাছে মান্থলি নেই। না মান্থলি নেই আমার। তারপর উনি আমার লাইসেন্সটা নিয়েছে, বলছে 7 তারিখ, আজকে 10 তারিখ নো এন্ট্রি আছে। আমি বললাম কিসের নো এন্ট্রি? আজকে তো 9 তারিখ। আপনি স্মার্টফোন আছে? হ্যাঁ স্মার্টফোন তো আছে, আমি তো ভিডিও চালিয়ে রেখে। আপনি কাঁপছেন কেন? কাঁপাবো না, বিকারে ধরবে। সকালবেলা তোমার খারাপ করছে, যাচ্ছি একটা কাজে, বিকারে ধরবে। এটা কি করছে? ভিডিও বানাচ্ছি। উনি বলছে 10 তারিখ আছে, তাই কারণ। আপনি কাঁপছেন কেন? আরে কাঁপবো না আমি, আজব জিনিস। সকালবেলা আমার তো কোনো পেপারে নেই। নো এন্ট্রি বিকারে লাগিয়ে রাখলে হবে? বলছেন সকাল 9টা থেকে 10টা পর্যন্ত নো এন্ট্রি। সাতটা থেকে হবে তো। দাঁড়ান, মানি ব্যাগটা নিয়ে আসি গাড়ি থেকে। ওই শিডিউল কালকে শেষ হয়ে গেছে, সেটাই তো বলছি, 8 তারিখ শেষ হয়ে গেছে। আমি তো ওইটাই বলছি, 8 তারিখে নো এন্ট্রি শেষ হয়ে গেছে। 7টা থেকে লাগা তো। আজকে এখন কটা থেকে বলতে? আমি তো দেখছি। দাঁড়াও না ভাই, কথা বলছি তো। বিধাননগরের যা নিয়ম, 7টা থেকে 9টা, হয়তো সেই নিয়মই চলছে। 7টা থেকে 9টা দিতে হবে, এরকম তো চলে। তাহলে লিস্ট তো থাকার দরকার, লিস্ট নেই, কিছু নেই, বলছেন নো এন্ট্রি আছে। আমার লিস্ট। আরে আমি আপনার সাথে তক্কর করছি না, আমি তো নিজের কথাটা বলছি, যেটা হওয়ার দরকার। আমার লাইসেন্সটা দিন। ভিডিওটা চালু কর, ফাইন কর, ওর ভিডিওটা কর। হ্যাঁ করুন না, অসুবিধা কোথায়? দেখাতে হবে না। নিয়ে নিন, অসুবিধা নেই, ঠিক আছে। বিনা কারণে আপনারা ফাইন দিচ্ছেন, কিন্তু আমার কোনো ভুল নেই। কটা থেকে কটা নো এন্ট্রি দেখাতে চাই? স্মার্টফোনটা ওইটা ভিডিও করেছেন তো করেন আমার কাছে। আচ্ছা আমার কাছে দাঁড়ান না, আমি ডিলিট করব না। দেন দাদা, ছাড়ুন না, মোবাইলটা ছাড়ুন। দেখছি আমি। এইটা কি দাদা? বলেছি তো ডিলিট করব না। এইটা কি আপনি ধরে টানাটানি করছেন? এইটা তো ভুল জিনিস। আমার বউ কিন্তু মিডিয়াতে কাজ করে, কিন্তু এই সব জিনিস এখনই ডেকে কিন্তু কমপ্লেন করবো। আপনি টানাটানি করছেন কেন? না আপনি ভালো কথা বলছেন, দূর থেকে বলুন। মোবাইলটা টানাটানি করছেন কেন? গলা ধরছেন, গলা ধরে টানাটানি করছেন। না গলা ধরে টানাটানি করছেন আপনি। এইটা কি কথা হলো? এইদিকে আসে না। হ্যাঁ দেখান না। আমরা এইদিকে লোকাল ছেলে হয়ে, এই তাপস চ্যাটার্জির এরিয়ার ছেলে হয়ে এই জিনিসগুলো। দাঁড়ান না। হ্যাঁ দাঁড়িয়ে আছি, দেখান নো এন্ট্রি কোথায় আছে। ঠিক আছে।
দেখা শিক্ষিত ছেলে তো এই যে নো এন্ট্রি লিস্ট বার করছে দাদারা। দেখেছো ফোনটা রাখো এবার, মাথা ঠান্ডা করো, ফোনটা রাখো। বর্তমান সময়ে যা সিচুয়েশন, কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলের পুলিশ যখন তখন যে কোনো রাস্তায় নো এন্ট্রি বলে দিয়ে সেভাবে ফাইন করার চেষ্টা করে। আমি জানি না যেখানে সত্যি কি নো এন্ট্রি ছিল, আর যদি এখানে সত্যি নো এন্ট্রি থেকে থাকতো তাহলে আমার একটাই কথা যে ফোনটা কেন কারাকারি হবে। ও ভিডিও করছে, ওরও তো একটা স্বাধীনতা আছে, ওর সঙ্গে তো ভুল কিছু হতে পারতো, বা ওর সঙ্গে তো ভুল কিছু হতে পারে, এটা তো নর্মাল ব্যাপার যে ওর সন্দেহ হতে পারে যে আমার সঙ্গে তো ভুল হচ্ছে, তাই ও নিজের প্রুফ রাখার জন্য ভিডিও করছে। তো আপনাদের যখন সৎ সাহস আছে তো আপনারা ফোনটা কেন কাটবেন? ফোনটা কাটার কারণ কি, এটা তো আমার মাথায় আসে না। এখন এমন একটা সময় চলে এসছে না, এমন একটা সিচুয়েশন চলে এসছে, বাংলার পুলিশ আর বাংলার মানুষ শত্রু। মানুষ বলে যে বাংলার পুলিশ আর বাংলার মানুষ হলো বন্ধু হবে, পুলিশের সঙ্গে মানুষের সঙ্গে একটা বন্ধুত্ব রিলেশন থাকবে, যেই কারণে মানুষের যদি কোনো আপদ বিপদ হয় সেই মানুষটা দৌড়ে পুলিশের কাছে যাবে। মানুষের কোনো রকম কোনো আপদ বিপদ হলে সেই মানুষ দৌড়ে পুলিশের কাছে যাবে। আর আজকে বাংলার মানুষ তো পুলিশের শত্রু। হ্যাঁ, বাংলার মানুষ পুলিশের শত্রু। এই যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আজকে একটা গাড়ি চালিয়ে যে একটা বিরাট আহামরি টাকা থাকে বা বিরাট একটা আহামরি লাভ থাকে, সেটা কিন্তু একদমই না। আমার কিন্তু এরকম অনেক চেনা জানা আছে। আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে আমাদের এলাকা মানে আমার হোম টাউন সেখানে দেখবে অনেক আগে না প্রচুর ড্রাইভার ছিল যারা মানে ড্রাইভারই করতো। যেমন ছোটো হাতি গাড়ি বা ব্লুরো পিক আপ বা মনে করো মারুতি গাড়ি, ওরকম অনেক একজনের 407 লরি, 10 চাকার লরি। এখন কিন্তু কারোই নেই, বলতে গেলে কারোই নেই। কারণ এই একটাই কারণ যে একটা 7-8 লাখ টাকা গাড়ি রাস্তায় নামিয়ে সেই গাড়িতে একটা টিপ নিয়ে যাবে এখান থেকে শিলিগুড়ি, সেই গাড়িতে 7-8 লাখ টাকার গাড়ি খাটিয়ে সেই গাড়িতে থাকবে 2000 টাকা, থাকবে 1000 টাকা, থাকবে 3000 টাকা। এরকম থাকে গাড়ির ড্রাইভারদের। সব টিপে যে এরকম থাকে সেটা কিন্তু একদম না, কিছু কিছু টিপে বেশিও থাকে। বাট এই যে বাংলার পুলিশ ড্রাইভারদের সঙ্গে যে অমানবিক আচরণ করে জায়গায় বিভিন্ন জায়গায়, পুলিশ মনে করে কি গাড়ি ধরতে পারলেই টাকা, পুলিশ মনে করে যে গাড়ি ধরতে পারলে 100-200 হবেই হবে, গাড়ি ধরতে পারলেই হবে, তাই পুলিশ সেভাবে গাড়ি ধরে। আর গাড়ি যখনই ধরে তখন 100-200 হয়ে যাচ্ছে। এরকম যে 10টা গাড়ি থেকে 200 টাকা করে নিতে পারে 2000 টাকা, দুজন মিলে দুটো পুলিশ মিলে ধরবে 1000 এরকম তো মাসে এক্সট্রা যদি সরকার 40,000 টাকা স্যালারি দেয়, এইভাবে আরও 30,000 টাকা চলে আসবে, তা হয়ে গেল 70,000 টাকা হয়ে গেল। 70,000 টাকা এইভাবে ইনকাম হয়ে গেলো। আরও তো এক্সট্রা ইনকাম থাকে, রাতের ইনকাম আলাদা, কোথাও রেড করতে গেলে সেই ইনকাম আলাদা, কোথাও কিছু গুপ্ত সন্ধান পেলে সেখানে ইনকাম আলাদা। ইনকাম আছে বিভিন্ন রকমের পুলিশের। এই কদিন আগে দেখছিলাম একটা ছেলে, বাড়ির ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে, সে পুলিশ ওই লোকরা দাবি করছে পুলিশটা কি টাকা খেয়ে বসে আছে, পুলিশ আমাদের দেখছে না, আমাদের কোনো কথা শুনছে না, পুলিশ মানে দুষ্কৃতীদের কাছ থেকে টাকা খেয়ে বসে আছে। বাংলাদেশের মানুষ পুলিশকে ধরে বেঁধে কোথায় ঝুলে রেখেছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওগুলো, ধরে বেঁধে ওভারব্রিজে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রেখেছিল, একাধিক থানা পুলিশ বন্ধ রেখে জ্বালিয়ে দিয়েছিল। বাংলাদেশে হয়েছিল। এই দেশের পুলিশটা যদি এইভাবে মানুষের প্রতি অত্যাচার করে, এই দেশে বা আমাদের রাজ্যে যে গণ আন্দোলন হবে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ এই যে বিভিন্ন ভিডিও কোথাও না কোথাও থেকে আসবে, দেখবে পুলিশ তো ঘুষ নেওয়ার চেষ্টা করে, তারপরে পুলিশের সঙ্গে সিভিকরাও বাদ যায় না। আমার কিছু সময় মনে হয় যে একটা সিভিকের থেকে একটা গাড়ির ড্রাইভার বেশি টাকা ইনকাম করে। তারপরে সিভিকটা এমন ভাব নেবে কোটিপতির ছেলে সিভিকের কাজ করছে, মানে পুলিশ অফিসারের কাজ করছে। আর তার থেকে বড় কথা হলো গাড়ির ড্রাইভারদের সঙ্গে যেরকম নোংরা জঘন্য ভাষায় গালাগালি করবে, যেরকম নোংরা জঘন্য ভাষায় তাদের সিন ক্রিয়েট করবে, নোংরা জঘন্য ভাষা করবে, আবার মারধরও দেবে সেই সিভিকরা ড্রাইভারদেরকে। হ্যাঁ, আমার আগের ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখো, এরকম প্রচুর সিভিক পুলিশের ভিডিও আছে যেগুলোতে দেখবে সিভিক পুলিশের মাস্তানি। সিভিক পুলিশ না, এই জন্য মস্তান সিভিকের চাকরি পাওয়া ঠিক হয় না। এ মানে এলাকায় মাস্তানি করতো, ওকে বলছে তুই মাস্তানি করিস, এখন সিভিক হয়ে মাস্তানি কর তুই। কাদের সঙ্গে? লরির ড্রাইভারদের সঙ্গে, ট্রাক ড্রাইভারদের সঙ্গে, বাইকের ড্রাইভারদের সঙ্গে, মানে বাইক যারা চালায়। আমার তো তাই মনে হচ্ছে যে মস্তান রাজ চলছে। নেতারা তো মাস্তানি করছেই, নেতার পরে আবার পুলিশরাও মাস্তানি করছে, মস্তান রাজ। জানি না এই রাজ কি কোনোদিনও শেষ হবে। এই যে এইখানে বিষয়টা নো এন্ট্রি ছিল হয়তো 10 তারিখ অবধি, একটা এক্সাম্পল আমি বুঝেছি, মনে করো 5 তারিখ অবধি নো এন্ট্রি ছিল, এখন 5 তারিখ চলে গেছে, আজকে 6 তারিখ। এখন সেই নো এন্ট্রিতে সেদিনকেও লাগু করতে চাইছে এই পুলিশ, যে বলছে যে 5 তারিখ অবধি নো এন্ট্রি ছিল, 6 তারিখ অবধি তো নো এন্ট্রি নেই। তখন ওই কোন পুলিশের অফিসার নেই বলে, হ্যাঁ আজকে তো নো এন্ট্রি নেই।
এখন আজকে তো নো এন্ট্রি দেয়, এই হলো চর। কলকাতার মতন জায়গায়, কলকাতার বিভিন্ন রাস্তায় এইভাবে যখন তখন নো এন্ট্রি করে দেয়, নো এন্ট্রি করে দেয়, কাউকে কোনো জানান দেয় না, বোঝায় না, যখন তখন নো এন্ট্রি করে দেয়। নতুন কোনো লোক গেলে ফেসে যাবে, মনে করো বেঙ্গল থেকে যদি কোনো লোক কলকাতাতে যায়, ও তো বুঝতে পারবে না নো এন্ট্রি কোনটা কোনটা কি, ফেসে যাবে না, বলো যাবে না ফেসে? আজকে এই চলছে, জানি না এইভাবে যদি দিনের পর দিন চলে, ড্রাইভার অ্যাসোসিয়েশন যারা আছে তারাও তো পুলিশের প্রতি একটা বিরাটভাবে ক্ষিপ্ত, পুলিশের প্রতি বিরাটভাবে ক্ষিপ্ত। কারণ পুলিশের এই মানবিক আচরণ, এখানে লিখছে দেখো, এখানে কী লিখছে এই জায়গাটা আমি তোমাদেরকে বলি। এখানে বলছে রাজারহাট নিউ টাউনে নারায়ণপুরে পুলিশ ও 00 কলেজের সামনে ছোট হাতি গাড়ি ধরে ডেভরাদের উপর টাকা নেওয়ার জন্য অত্যাচার করে এবং তাদের হুমকি দেওয়া হয়। দিনের পর দিন এইরকম অভিযোগ শোনা যায়, এইরকম অত্যাচার করা হয় ছোটাদি ভাইদের উপর। নারায়ণপুর পুলিশ দেখুন আপনারা কীভাবে ছোটাদি ভাইদের উপর অত্যাচার করে। আমি অনুরোধ করলাম রাজারহাট নিউ টাউনের বিধায়ক এই বিষয়ে দেখার জন্য। না, রাজারহাট নিউ টাউনের বিধায়ক এই বিষয়ে দেখবে না, এখন ঠিক উনি দেখবে ভোট আসার আগে দুটো গরম গরম বক্তব্য দেবে, সেই বক্তব্য শুনেই তো তোমরা আবার লাফিয়ে লাফিয়ে ভোট দিতে যাবে। আমি বুঝি না যে নেতারা ভোট আসার আগে সুন্দর সুন্দর বক্তব্য দেয়, বাট ভোট চলে যাওয়ার পরে বা জিতে গেলে বা হেরে গেলে তখন তাদের মুখ থেকে কিন্তু এইরকম টাইপের পুলিশের বিষয় নিয়ে কোনো রকম কোনো বক্তব্য শোনা যায় না, বা পুলিশের বিষয় নিয়ে কোনো রকম কোনো বিবৃতি শোনা যায় না। আমরা তো শুনতে দেখি না, তাই না? এটা কি সত্যি আদৌ কোনো দিন ঠিক হওয়া পসিবল, নাকি এইরকমই চলবে দিনের পর দিন কি এইরকমই চলবে এই রাজ্যে, বাংলার মতন জায়গায়? আর মানুষ কি তারপরেও পুলিশদের বিশ্বাস করে, মানুষ কি তারপরেও এই সহ্য করে যাবে দিনের পর দিন? না এইখানে হতে চলেছে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা। আমার তো মনে হয় খুব তাদের হতে চলেছে। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে তোমাদেরকে মতামত। আমি কয়েকটা কমেন্ট তোমাদেরকে পড়ে দেখাই। বাংলার মানুষ কি বলছে। মানুষ বলছে, এই রাস্তা দিয়ে আমি 2 বেলা যাই, আশা করি সবসময় উনি রাস্তায় পড়ে দাঁড়িয়ে সমস্ত গাড়িকে দাঁড় করিয়ে টাকা আদায় করে। দেখেছো কেনই বা তুলবে না? ডিউটি যদি 8 ঘন্টা থাকে, ডিউটি করবে 16 ঘন্টা, কারণ 16 ঘন্টা 8 ঘন্টা সরকার তো টাকা দিচ্ছে, আরও 8 ঘন্টা 3 ডবল ইনকাম করে নেবো এখান থেকে। ঠিক আছে, যে এরা গরিব মানুষ দেখলে তাদের সঙ্গে এইরকম হেনস্থা করবে। এই সিগন্যালের বহু বাইক এবং গাড়ি, নেতা বলুন পুলিশ বলুন, তারা সিগন্যাল মানে না আর আমাদের হেনস্থা করে। ঠিক আছে, বলছে নেতা বলুন পুলিশ বলুন, তারা সিগন্যাল মানে না আর আমাদের হেনস্থা করে। এখানে বলছে যে ধরেছে গাড়িটা ওর সঙ্গে আমার হয়েছে, বহুবার বাড়াবাড়ি করে, যত ঢালা গাড়ি যাবে সব গাড়িকে ধরবে, আমার সঙ্গে হয়েছে, আমার গাড়িকেও কেস দিয়েছে। ঠিক আছে, এখানে বলছে ড্রাইভারটার মাথা খারাপ আছে নাকি, ড্রাইভার গাড়ি নিয়ে বেরোবে, লিস্ট তো ড্রাইভারদের কাছে থাকা উচিত। ওই 2 পয়সা সাংবাদিক আজ ঘরে ঘরে আছে, পুলিশ তাদের কাজ করবে। কিছু মানুষ ভুল করলে কখনো সেটা হ্যারাসমেন্ট বলে চালিয়ে দেওয়া ভালোই ভাবনা শিখে নিয়েছে ওরা। ঠিক আছে, সাংবাদিক হলো ভারতের সংবিধানের 3য় স্তম্ভ, নট পুলিশ ভারতের সংবিধানের 3য় স্তম্ভ। ওই 2 পয়সা সাংবাদিক যেটাকে বলছো ওটাই ভারতের সংবিধানের 3য় স্তম্ভ, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তুমি শুভ দাস, আর মনে হচ্ছে তুমি যে কোন ক্যাটাগরির লোক, এটা আমি তোমার কমেন্ট দেখেই বুঝেছো। তো আমি তোমার আর ছবি দেখতে চাচ্ছি না। তো এইটাই হলো ব্যাপার, বর্তমান সময় পুলিশের যে অমানবিক অত্যাচার এটা কিন্তু ফুটে উঠেছে। আর কিছু মানুষ দেখবে, 10টা মানুষ যদি ভালো কমেন্ট করে, একটা যদি মনে করো সে নেগেটিভ কমেন্ট করে, তাহলে বুঝে নেবে যে ওই নেগেটিভ কমেন্টটা কোন ঘর থেকে এসছে বা কাদের থেকে এসছে, এটা তোমাদেরকে বুঝতে হবে ভাই। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আজকে তো ভিডিও এখানে শেষ করছি। নেক্সট দেখার জন্য কোনো বড় ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। বাই বাই, ভালো থেকো, সাবধান থেকো বন্ধুরা, বাই বাই।